ডগি দাঁড়া দাঁড়া, গুলি করবো কিন্তু। বুবু দুলাভাই গেলা কই? গ্রাম থেকে চলে আসছি। ওগো শুনছো, আমার ভাই তো চলে এসেছে। কি মজা কি মজা, অনেকদিন পর ভাইকে দেখলাম। আর মজা, শালা আসছে আমার অন্ন ধ্বংস করতে। ও খালি অন্নই ধ্বংস করে। তুমি তো আমার ভাইকে একেবারে দেখতে পারো না। তুমি আসলে একটা কঠিন মানুষ। আমার নান্টু ভাই, আমার লক্ষ্মী ভাইটা চলে আসছিস, অনেকদিন পর দেখলাম। দেখো দেখো, আমার ভাই গ্রাম থেকে তোমার জন্য কত কিছু নিয়ে আসছে। ওকে তুমি আর এইভাবে বকা দিও না। আনছো সেটা তো খুবই ভালো। সেটা কি তোমার নিজের নাকি অন্য কারো? তোমার তো আবার সেসকা চুরির অভ্যাস আছে। দুলাভাই নিজেই একটা বড় চোর, আর আমারে কয় চোর। না না দুলাভাই, আমার গ্রামের, আমার নিজের এগুলো সব। তুমি শুধু শুধু আমার ভাইটারে দোষারোপ করো। তুমি একটা শয়তান মানুষ। বিল্টু, শুধু তোর জন্য এই ডগি চোরটাকে ধরতে পারলাম না। বস, আমি দুঃখিত। আর হবে না। বুঝেছি, তোর মতো গাধার জন্যই আমার আর উন্নতি হবে না। এবার চল যাই। বিল্লু, এই যে ব্রিফকেসে 5 লাখ টাকা আছে, উপরে গিয়ে রেখে আস। এই নে ধর, টাকাগুলো ছড়িয়ে বিছিয়ে ভালো মতো রাখবি। জি রাজা মশাই, আমি এখনই রেখে আসছি। নান্টু, সবই তো আনলি, কিন্তু আমার পছন্দের মুরগি তো আনলি না। দুলাভাই, ভুইলা গেছিলাম। আপনি চাইলে এখনই নিয়ে আসতেছি। তুমি তো আসল কথা সবসময় ভুলাই যাও। যাও যাও, নিয়ে আসো। শালা, তুমি কোত্থেকে মুরগি নিয়ে আসো তা আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। বিল্লু শোন, আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি। তুই টাকাগুলো খেয়াল রাখিস, হারিয়ে গেলে খবর আছে কিন্তু। রাজা মশাই, আমি প্রাণ দিয়ে সম্পদ রক্ষা করব। বেল্টু, এটাই তোর লাস্ট চান্স। এরপরে যদি আবার ভুল করিস, তোকে ছাঁটাই করে দেব। জি স্যার, এবার আমি পারবো। হ্যাঁ রাজা সাহেব, কেমন আছেন? ভালো ভালো। মিন্টু, তোমার কি খবর? রাজা সাহেব, আমি মিন্টু না, আমি মন্টু। মিন্টু মন্টু ওই একই কথা। আপনি কোথায় যাচ্ছেন? ওই তো একটু শহরে যাচ্ছি ব্যবসার কাজে। আমাদের দিকে একটু খেয়াল রেখেন। অবশ্যই অবশ্যই, ভালো কথা। তুমি আমার বাসার দিকে একটু নজর রেখো, যাতে চোর চোর না আসতে পারে। অবশ্যই অবশ্যই, তা কি আর বলতে। মনের আশা পূরণ হচ্ছে, দুলাভাইকে মুরগি খাওয়াবো। ওরে ও মুরগি, খাওয়াবো তোকে। দেখো দুলাভাই, তোমার জন্য কত বড় মুরগি নিয়ে আসছি। অনেক দাম, বুঝছো? ভালো মতো খাইবা কিন্তু। শালা মশাই, আমার সাথে চালাকি কইরো না। আমি জানি তুমি কোথা থেকে মুরগি নিয়ে আসছো। তুমি তো একটা মুরগি চোর। হায় হায় রে দুলাভাই, আপনি জানলেন কেমনে? আমি তো একা একা গিয়ে চুরি করছিলাম। কি করলেন এটা? আমি লুকিয়ে লুকিয়ে দেখছি তুমি কিভাবে চুরি করছো। চুরি একটা মহান পেশা। করলে চেষ্টা চুরি করবা না, বড় ধরনের চুরি করবা। আমার সাথে একদিন যাইও, আমরা বড় ধরনের চুরি করব, বুঝছো? যাই হোক, আমাদের স্কুলের টিপু শিক্ষক আমাকে ডেকেছে, চলো আমরা যাই। বেল্টু, রাজা মশাইয়ের বাসায় কিন্তু পাহারা দিতে যেতে হবে, মনে থাকে যেন। জি স্যার, আমি এখনই যাচ্ছি।
আসসালামু আলাইকুম শিক্ষক মশাই, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। তোর নামে তো অনেক খারাপ খবর শুনছি। কিসের খারাপ খবর স্যার? আমার মতো ভালো ছেলে এই গ্রামে কি একটা আপনি পাবেন? তুই আমার বন্ধুর ছেলে, কত ভালো ছাত্র ছিলি, কেন এমন চুরি করতে যা? সময় আছে, বাবা ভালো হয়ে যা। আপনার কাছে আর লুকানোর মতো কিছু নাই স্যার। জীবনে একটা চুরি করে আর কখনোই করব না, জান, ওয়াদা দিলাম আপনাকে। এই প্রিয়াঙ্কা, ভালো আছো তুমি প্রিয়তম? আগে বলো, তুমি তোমার ডিউটি ছেড়ে কিভাবে আসলা? আগে প্রেম, তারপর ডিউটি, আর ভাল লাগে না। কিরে, এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসলি? কি খবর বল শুনি। ওস্তাদ, জব্বর একখান খবর আছে, রাজা সাহেবের বাসা খালি। এ তো দারুণ খবর রে ডগি, ধন্যবাদ তোকে এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। ওয়েলকাম। শোন রে নান্টু, এটাই আমাদের জীবনের শেষ দান, বড় একটা দান হবে, বড় একটা চুরি হবে। চল রেডি হ। অনেক ক্লান্ত লাগছে, যাই একটু ঘুমিয়ে নেই। কিরে তোরা রেডি তো? আমাদের যা কিছু আছে সব গুছিয়ে নিয়ে চল রওনা হই। ভিতরে ঢুকে সবার আগে দেখতে হবে বিল্লু পিয়নটা কোথায় আছে, ওকে আগে আটকাতে হবে। বাসা তো পুরা খালি, চল উপরে গিয়ে আগে সব দেখে আসি। টাকা পয়সা সম্পত্তি সব গোছগাছ কর, যখনই ও উঠে যাবে তখনই ওর খবর করে ছাড়বি। কি মজা দুলাভাই, এই যে 5 লাখ টাকা পেয়ে আইছি। চল, তোরা চুরি করতে এসেছিস, তোদের খবর আছে, আমার জীবন থাকতে চুরি করতে দিতে পারবো না। তুই দিবি না, তোর বলটাই দিবে। ওই ওর একটু সাহায্য কর। এখান থেকে তাড়াতাড়ি ভেগে কোন এক জায়গায় লুকিয়ে থাকতে হবে। চল তাড়াতাড়ি চল, আমরা ভাগি, সবাই ভাগি। এই মন্টু, তুমি থাকতে আমার বাসা থেকে কিভাবে টাকা চুরি করে নিয়ে গেল? খোঁজ করো, না হলে খবর আছে কিন্তু তোমার। জি রাজা সাহেব, আমি দেখছি, খবর নিচ্ছি, কি করা যায়। এই বেল্টু, তোর জন্যই আমার যত ঝামেলা বাড়ে, তোকে শায়েস্তা না করলে হবে না। তুই তাড়াতাড়ি খোঁজ। জি স্যার, এখনই যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি যা, না হলে তোর খবর আছে, তোকে জ্যান্ত খবর দেব। এই জায়গাটাই আমাদের নতুন আস্তানা, আমরা কয়েকদিন এখানে লুকিয়ে থাকবো, ঠিক আছে? টিপু স্যার, আমাদের সাহায্য করুন। লাল্লুর খবর আপনি নিশ্চয়ই জানেন, ও আপনার ভালো ছাত্র ছিল। আমি ওর খবর জানি, ও এক জায়গায় আছে, তবে তোমাদের ওয়াদা করতে হবে, ওকে ছেড়ে দিতে হবে। এটাই ছিল ওর লাস্ট চুরি। স্যার, আপনি যদি বলেন ওকে টাকা সহ ধরলে ছেড়ে দেব, এটাই হলো আমার ওয়াদা। বেল্টু, তাড়াতাড়ি আয়, ওকে কিন্তু ধরতেই হবে, না হলে চাকরি থাকবে না। শোন তোরা, এখানে বেশি দিন আর থাকা যাবে না, সবাই মনে হয় জেনে গেছে, আমাদের আজকেই এখনই পালাতে হবে। প্রথমে ওদের ঘরটাকে চারিদিক থেকে আটকাতে হবে। চল লুকিয়ে থাকি, বের হলেই ধরবো সব শালাগুলোকে। এই 5 লাখ টাকা আমাদের জীবন পরিবর্তন করে দিবে, তাড়াতাড়ি চল পালিয়ে যাই। পালানোর চেষ্টা করলে গুলি করে মারবো তোদের সবগুলোকে। মিন্টু স্যার গুলি করেন না, আমরা ধরা দিচ্ছি, আমরা আত্মসমর্পণ করলাম। বেল্টু, চোরগুলোকে হ্যান্ডকাপ পরে ধরে নিয়ে চল।
আপনাকে ধন্যবাদ ওদের খবর দেওয়ার জন্য। এই যে রাজা সাহেব, আপনার 5 লাখ টাকা নিন। ধন্যবাদ ধন্যবাদ মিন্টু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কথা কি মনে আছে মিন্টু? ওয়াদা করেছিলাম ওদের ছেড়ে দেবে। জি স্যার, ওয়াদা করেছিলাম ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে করলে একেবারে মেরে ফেলবো। ওরা আর কখনো চুরি করলে আমি আর বাঁচাতে পারবো না, এটাই শেষ। স্যার, আমরা আর চুরি করব না, আমরা ভালো হয়ে যাব, আমরা সবাই ভালো হয়ে যাব। কে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকিস, ভালো মতো কাজ করিস।